গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় 10 দিন বয়সী কন্যা সন্তানকে মধুমতি বাওরের পানিতে ফেলে হত্যার পর আত্মহত্যার চেষ্টা করেছেন মা রিয়া মণ্ডল। শুক্রবার রাতে টুঙ্গিপাড়া উপজেলার বর্ণি মধ্যপাড়া ঈদগাঁও খেয়াঘাট এলাকায় এই ঘটনা ঘটে। টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল ইসলাম জাহাঙ্গীর বলেন, টুঙ্গিপাড়া উপজেলার গোপালপুর পশ্চিমপাড়া থেকে সন্ধ্যার পর রিয়া তার 10 দিন বয়সী কন্যা সন্তানকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে যান। পরে বর্ণি মধ্যপাড়া ঈদগাঁও খেয়াঘাট এলাকার বাওরে নিজের কন্যা সন্তানকে পানিতে ফেলে হত্যার পর নিজে আত্মহত্যা করতে পানিতে ঝাঁপ দেন। তখন মাছ ধরতে যাওয়া লোকজন ওই নারীকে নৌকা নিয়ে উদ্ধার করে। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাওর থেকে মৃত শিশুকে উদ্ধার করে ও মা রিয়া মণ্ডলকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসে। তবে কেন বা কী কারণে নিজ শিশু সন্তানকে হত্যা করেছে তা এখনো জানা যায়নি। তবে জিজ্ঞাসাবাদ চলছে বলে জানান ওসি। রিপোর্ট করেছেন হাবিবুল্লাহ খান। রিপোর্ট করেছেন গোপালগঞ্জ প্রতিনিধি হাবিবুল্লাহ খান হাবিব, NN TV। পরে আমি আগে দেখি আমরা ভয়তে আবার পিছনে ফিরে আসি ওই রসুলিটাই কিনে গেছে খেয়াল আর 4জন হয়েছি। এবার 4জন হয়ে যাই ওই মহিলারে উদ্ধার করছি। ওই মাঝখানে ওই মহিলারে টানি উঠে নিয়ে আসি। নিয়ে আসার পর কাছে আমার বাচ্চা আছে ওইখানে, ঠিক আছে। তখন আমরা ভাবছি যে হয়তো ফুলে থাকতে পারে বাচ্চা। পরে ওই দিক নিয়ে আসতেছি, এনে করছে আমার বাচ্চারে আমি আগে মাইরে ফেলাই, ওইখানে ফেলাই রাখছি। ফেলাই রাখি আর কি আমি মরার জন্য সাঁতার মারছি, ঠিক আছে। তখন আমরা উঠে আইনি এই জায়গায় এসে বিগ ওয়াইরি দিয়েছি ফোন দিলে ধরো উনি আর কি পুলিশ থানায় ফোন দিয়ে লোকজন। আমি এখানে এসে দেখছি বাচ্চাটা এইখানে একটা নৌকার উপর ডেড বডি পড়ে রয়েছে, আর ওই মহিলাটা ওই পাশে আছে কোণে। পরে বাচ্চাটার আমি একটা ছবি নিয়েছি, ছবি নিয়ে পরে মহিলার ছবি নিয়েছি। নেওয়ার পরে আমি সর্বপ্রথম চিন্তা করছি যে থানায় ফোন দিতে হবে। পরে আমি সর্বপ্রথম থানায় ফোন দিচ্ছি। পরে ততক্ষণে এলাকার লোকজন তো বাচ্চা কার এই কথা বলতে বলতে বেশ কয়েকবার প্রশ্ন করার পরে বাচ্চার মা যে ঘটনা করছে সে আর কি কিছু কথা বলছে, তার বাড়ি কই, তার নাম কি, সে কি কারণে করছে। আমরা তো আলাদরি এদিকে যাইতেছিলাম, পরে দেখি যে মহিলা গাঙ্গের মাঝখানে পরে দেহে মানে প্রথমে ভয় পাইছি। ভয় পাওয়ার এই জায়গায় চলে আসছি। পরে মানুষজন ডাক দিছি, পরে 2-3 জন গেছে। যাওয়ার পরে ওনারে অনুরোধ করতেছি যে আমার জন্য তো আসবে, কিন্তু সে আসবে না। পরে মেলা অনুরোধ করার পরে সে আসছে। আসার পরে বলতেছে যে বাচ্চা মেরে পরে আমরা ওই জায়গায় গেছি, দেখি যে বাচ্চা মরা। আমার পুত্র বউরি আমি মেয়ের মতো ভালোবাসি। আমার ছেলেও মাটিতে বানালে মানুষ হয় না, কিন্তু ও মাটির মতো মানুষ। আমাকে সংসার অভাব অনটন কোনো গ্যাঞ্জাম ফাটাত কিছু নেই। আমার মায়ের কম আর রিয়ারও দেয় না, রিয়ার মাইও দেয় এই করছে মানে। আর সেই সময় আমরা খোঁজাখুঁজি শুরু করেছি। তারপর বাবার বাড়ি তো দাঁড়ায় আমার বাপটা ফোন দিচ্ছি যে তোমার বাড়ি কি রিয়া গেছে, কয় না। আমি অনুষ্ঠান যে আবার ফোন দিচ্ছি না, আমি আবার ফোন দিচ্ছি তুমি কনে, আমি বাড়ি তো রিয়ারে পাচ্ছে না, রিয়া কি তোমাকে বাড়ি গিয়েছে না, বুঝতেছি না কিসের জন্য এই কারণটা হলো। ও আবার ওর মায়ের দ্বারা শোয় না, ও আমি আগে মাইয়ে শোবে, তারপর আমারও শোবে, তারপর ও শোবে। আচ্ছা, যখন থেকে শুনছে যে মেয়ে হবে তখন থেকে কি সে আপসেট? তখন মুখ কালা। আমাকে সে মেয়ে হবে তো কি হয়েছে, আমি যদি কষ্ট না পাই তুমি কষ্ট পাও কেন, এইভাবে বুঝলাম। মেয়েটা মুখ কালো করলো কেন? মেয়ে হবে শুনে। রিপোর্ট করেছেন গোপালগঞ্জ প্রতিনিধি হাবিবুল্লাহ খান হাবিব, NN TV।